লুৎফুজ্জামান বাবর হঠাৎ এক কঠিন পদক্ষেপে ঝড়ো সিদ্ধান্তে সিলেট যাচ্ছেন। সেখানে লুৎফুজ্জামান বাবর হেলিকপ্টারে উঠার আগেই একজন সাংবাদিক উঠে বসে গেছে। সাংবাদিকের এই উঠে বসে যাওয়াটা কি ঠিক হয়েছে কিনা কমেন্ট বক্সে জানাবেন। একদিন লুৎফুজ্জামান বাবর তার মন্ত্রণালয়ে বসে খুব সুন্দর, তখন তিনি মন্ত্রী, কম বয়সী মন্ত্রী একজন, আবার সে এমপিও হয়েছে কম বয়সে সবচাইতে। তো খুব সুন্দর ফুরফুরে একটা গড়ি পড়ছেন, সুন্দর কোট পরে বসছেন। ধুম করে তৎকালীন স্টার সাংবাদিক, আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল স্টার সাংবাদিক মুন্নি সাহা ঢুকছে। ঢুকেই বলছে, ভাইয়া আপনার বিরুদ্ধে ৬৫ কোটি টাকার একটি নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? লুৎফুজ্জামান বাবর খুব প্রাণচঞ্চল, তবে হাস্যোজ্জ্বল না, বুঝবেন। প্রাণচঞ্চল আর হাস্যোজ্জ্বল এক না, খুব গম্ভীর থেকেও প্রাণচঞ্চল থাকা যায়। তো লুৎফুজ্জামান বাবর তাকে বলছে, এখন আমি যদি বলি না, এই নিয়োগ প্রক্রিয়া অথবা দুর্নীতি কোনোটির সাথে আমি জড়িত না, তাহলে আপনি কি লিখবেন? আপনি লিখবেন দুর্নীতি হচ্ছে, বাবর দুর্নীতি করছে কিন্তু অস্বীকার করেছে। তাহলে আমি আপনাকে উত্তর দিয়ে কি লাভ? আমার কথার তো কোনো মূল্য নেই। এর বাইরে আমি কি বলতে পারি? আপনাকে খুব সুন্দরভাবে বলতে পারি, হ্যাঁ আমি দুর্নীতি করেছি, ৬৫ কোটি টাকা না, এটা হবে ১৬৫ কোটি টাকা, আমি বিনয়ের সাথে আপনার কাছে স্বীকার করে নিতে পারি। এখন লুৎফুজ্জামান বাবর কিন্তু খুব মারাত্মক। শেষে সে কয়েক সেকেন্ড চুপ করে থেকে কি বলছে, আপনার প্রশ্ন কি কি আমাকে আগে বলেন। তো বলছে না, প্রশ্ন এইটাই। লুৎফুজ্জামান বাবর বলছে যে ৬৫ কোটি টাকা না, আমি ২০০ কোটি টাকার দুর্নীতি করেছি, এবং ২০০ কোটি টাকা আমি মাত্র ৫০ জন মানুষের কাছ থেকে নিয়েছি। আমার কাছে সেটার কিছু কিছু রসিদ এখনো আছে। আগামী মাসে আমার আরো ৬০০ কোটি টাকার একটি দুর্নীতি আছে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? মুন্নি সাহা, এটা চেহারা তো এমনি কালো, তারপরে ব্রাহ্মণবাড়িয়া সিলেটের সড়কের মতো ভাঙাচোরা, সে যেই বের হয়েছে, কোনোদিন আর লুৎফুজ্জামান বাবরের সাথে তার দেখা হয় নাই, ওই নিউজটা শেয়ার করে নাই, ওই বিষয়ে আর কোনো নিউজই করে নাই। যাই হোক, ঘটনাটা বললাম। ঘটনাটা বলার পর একটা কৌতুক বলি। একদিন ৩টা পিঁপড়া এক লাইনে হাঁটছে, বুঝতে পারছেন? ৩টা পিঁপড়া এক লাইনে হাঁটছে সোজা, ধরেন এই একটা, এই একটা, এই একটা। ৩টা পিঁপড়া হাঁটছে, সবার সামনেরটা বলতেছে, বাহ আমি তো সবার সামনে, কি চমৎকার, ফার্স্ট। পিছনেরটা পিছন থেকে বলতেছে, বাহ কি চমৎকার, আমি ফার্স্ট। মাঝখানেরটা বলতেছে, আমি ফার্স্ট। কি আজব বিষয়, যে সামনে আছে সে ফার্স্ট, সত্য কথা বলতেছে, ঠিক আছে। আপনি যদি খুব পজিটিভ হন, যে সবার পিছনে, তাকেও ধরতে পারেন। ধরেন উল্টা হাঁটতেছে, তখন তো এ ফার্স্ট হবে, প্রথমে হবে। পজিটিভ হলে আপনি এটা ধরতে পারেন। কিন্তু মাঝখানেরটা কেমনে বলে যে সে ফার্স্ট? বলেন তো কিভাবে? সে হইল নিকোল, সাংবাদিক নিকোল। নিকোল হইলে সব বলা যায়, সব করা যায়। একবার এক ভিআইপি হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হয়েছে প্রত্যন্ত গ্রামে, বুঝতে পারছেন? একদম
সীমান্ত এলাকায়। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর গ্রামবাসী, সহজ সরল গ্রামবাসী মানুষ আসছে, এসে দেখলো যে সব মৃত, কোনো নড়াচড়া নেই। তো এখন কাকে ফোন দিবে? পাইলট টাইলট সব মারা গেছে, এখন কি করবে সে? কিচ্ছু করার আছে? কিচ্ছু করার নেই। তো গ্রামবাসী মানুষ অপেক্ষা করছে, এখন গন্ধ ছুটবে লাশের, গর্ত টর্ত খুঁড়ে আস্তে আস্তে দাফন করতেছে। শেষটারে যখন গর্তের মধ্যে ফেলবে তখন বলতেছে, ভাই রাখ, আমি মরি নাই। সারা বেড়া 3 দিন ধরে ফালাই রাখছি, এখন মইজা পৌঁছা গন্ধ বাড়াইতেছে, এখন তুই বলতেছস বাইসে আসস। কব বলতো তোর নাম কি? কয় যে ভাই আমার নাম তো মাহফুজ মিশু। আবার কয় আমি মতিউর রহমান। কয় কোন মতিউর রহমান? কয় আমি প্রথম আলো সম্পাদক, আমি কিন্তু ভিআইপি লোক, আমার ক্ষমতা মন্ত্রীর চাইতে বেশি। কত তোর যদি এত ক্ষমতা হয় তুই এই 3 দিন পড়িয়াছিলি কেন? 3 দিন আগে তুই জ্ঞান ফিরলি না কেন তোর ক্ষমতা দ্বারা? কবাই মরণের সময় এটা নিয়ে আমাকে নিয়ে ঝামেলা করেন না, আমি তো সাংবাদিক ছিলাম। তো বেড়া কয়, যা বেড়া, সাংবাদিকরা কত কথা কয়, এ একবার কয় কাউকে মারে কাউকে বাঁচে, তুই যে বাইসে আসস এটার কোনো প্রমাণ নাই, সাংবাদিকরা আমরা বিশ্বাস করি না, তুই মরে গেছস। এই কথা বলে দাফন করে দিছে। তো একদিন এক সাংবাদিক মহাসড়কের পাশ ধরে সকালবেলায় হেঁটে যাচ্ছিল, মানুষের ভিড়। তো সে খুব খুশি হয়ে গেল, এত সকালবেলা একটা খবর, আর এই খবরের একটা ছবি বা অ্যাক্সিডেন্টের ছবিটা তুলে যদি আমি পত্রিকায় পাঠাতে পারি তাহলে আমার সুনাম অনেক বেড়ে যাবে, ভাইরাল হয়ে যাব। কিন্তু এত বেশি ভিড়, সে ভিতরে ঢুকতে পারছিল না। শেষ পর্যন্ত সে চিন্তা করলো চিৎকার করে উঠি। সে চিৎকার করে বলল, ভাই যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আমি তার সন্তান, আপনারা আমাকে ভিতরে যেতে দিন। তো সবাই ম্যাজিকের মতো কাজ হলো, যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার সন্তান মারা গেছে, সবাই সরে গেল। এখন সাংবাদিক কি বলছে, যে যে মারা গেছে আমি তার সন্তান। গিয়ে দেখে সেখানে কুকুর একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। সকল সাংবাদিক কি কুত্তার বাচ্চা যেভাবে বলছে? না, অনেকে কুত্তার বাচ্চা সাজে, ঠিক আছে, অভ্যাসগত কারণে। ব্যাপারটা কি মজা লাগছে না? সব সাংবাদিক। একবার এক ছোট শিশু নিয়ে তার বাবা মা স্কুলে ভর্তি করতে নিয়ে গেল। এখন শিক্ষক তাকে যত প্রশ্ন করলো সে কোনো কিছুর উত্তর দিতে পারে না। তখন শিক্ষক বলল তাকে নিচের ক্লাসে নামাই দেন। এরপরে তাকে আরো এক ক্লাস নিচে দিল। তো সেই ক্লাসে যখন গেল সে কোনো উত্তর দিতে পারে না। একই অবস্থা, তারা বলল, বোর্ড বলল পরের ক্লাসে নেন। পরের ক্লাসে তাকে ক খ জিজ্ঞেস করলো, সে কিচ্ছু পারল না। তখন সাংবাদিক ওই বাচ্চার মা বলে, আমার বাচ্চাটা কোনো কিছুর উত্তর দিতে পারে না, তবে প্রচুর প্রশ্ন করতে পারে। তো কি প্রশ্ন করতে পারে? আপনার আজকে খাবার খাইতে বমি আসছে কিনা, খাবারের মাঝখানে ভাত খাইছেন কিনা, যত অপ্রয়োজনীয় প্রশ্ন সব করতে পারে। তাইলে তারা সাংবাদিক বানাই দেন। বেদরকারি সব প্রশ্ন কইরা জাতিরে দরকারি বিষয় থেকে চোখ ঘুরাই রাখবে অন্যদিকে। এটাই হলো আমাদের সাংবাদিকদের কাল্ট। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।